আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষকে তাগিদ দিয়েছেন, তোমরা দিনের বেলা নিসফু শাবান, শাবানের 15 তারিখ অর্থাৎ আজকের দিনের বেলা সিয়াম সাধনা দিয়ে অতিবাহিত করবা এবং রাত অতিবাহিত করবা কিয়ামের মাধ্যমে। কিয়াম মানে কি? নামাজের মাধ্যমে। কিয়াম মানে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইশার নামাজ কিয়ামের অংশ নয়, এটা ফরজের অংশ। অর্থাৎ 12 রাকাত আমরা নামাজ পড়ি, নফল নামাজ। এই রাতে 12 রাকাত নফল নামাজ পড়ি। আমরা অন্য জায়গায় জামাতে পড়ি, এখানেও হয়তো জামাতে হবে। 12 রাকাত নামাজ জামাতে হবে। ইকামত দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না, আহ্বান করা যাবে না। মুসল্লি যারা আসবে এশারের সুন্নত পড়ার পরে 12 রাকাত কিয়ামুল লাইল শুরু। 12 রাকাত ইমামের পিছনে নামাজ পড়া হচ্ছে কিয়ামুল লাইল। আবার এক্ষেত্রে জামাতে যদি কেউ পড়ে তাকে বাধা দেওয়া যাবে না। কেউ যদি জামাত সহকারে নামাজ না পড়ে তাকে বাধা দেওয়া যাবে না। কেউ যদি মনে করে আমি একাকিত্বভাবে ঘরের মধ্যে বসে কিয়ামুল লাইল করব, রাতের নামাজ আদায় করব, তাহলে সে ওই রাতের নামাজ এখানে আদায় করতে পারবে, তাকে বাধা দেওয়া যাবে না। এই আজকের দিন যখন সূর্য ডুবে যাবে, মাগরিব যখন শুরু হয়ে যাবে, আল্লাহ দুনিয়ার নিকটতম আসমানের মধ্যে নেমে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নিকটতম আসমানে নেমে আসে। আল্লাহ বলেন ফায়াকুলু আলা, আমার রাসূল বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন। আমার আল্লাহ আহ্বান করে বান্দাদেরকে, আমাদেরকে, এই আমার গুনাহগার বান্দা, তোমরা কারা আছো আজকে আমার কাছে ক্ষমা চাওয়ার, মাফ চাওয়ার? সারাদিন গুনাহ করেছো, সারা বছর গুনাহ করেছো। আমি নিজেকে যদি খাতা কলম নিয়ে বসি, আমার 1 ঘন্টা সময় যদি আমি নিজেকে নির্ণয় করি, আমি নিজেকে, আপনাদেরকে না, তাহলে আমার সওয়াবের চেয়ে গুনার পাল্লা বেশি হবে। মিথ্যা থাকবে, চুগলখুরি থাকবে, গীবত থাকবে, চোখের জানা থাকবে, চিন্তা শক্তির মধ্যে গুনাহ থাকতে পারে। তাহলে আমরা তো সারাক্ষণ গুনার মধ্যে থাকি। আমার আল্লাহ বলেন নো টেনশন, আমার বান্দারা আজকে রাত্রে সূর্য ডোবার পরে প্রথম আসমানে আল্লাহ নেমে আসে, আহ্বান করবে, কে আছো তোমাদের মধ্যে গুনাহ মাফ চাওয়ার? আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আজকে রাতে তিরমিজি শরীফের হাদিস, আমার রাসূল বলেন আল্লাহ দুনিয়ার জমিনে নেমে আসবে, দুনিয়ার প্রথম আসমানে, নিকটতম আসমানে নেমে আসবে। নেমে আসি আল্লাহ বলবে যে তোমাদের মধ্যে কে আছো আমার কাছে গুনাহ মাফ চাওয়ার? আমি তাকে কি করে দেব? মাফ করে দেব। তাহলে আজকে রাত্রে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। তাহলে আজকে রাত্রে ঘুমায় থাকলে গুনাহ মাফ পাওয়া যাবে, ঘুমায় থাকলে গুনাহ মাফ পাওয়া যাবে। ইবাদত না করে দোকানে আড্ডা দিলে গুনাহ মাফ পাওয়া যাবে। মুস্তারজিকুন, তোমাদের মধ্যে কে আছো রিজিক চাও? কে আছো রিজিক মানে কে আছো সম্পদ চাও? কারো ঘর নাই, একটা ঘর চাও। কারো স্ত্রী নাই, একটা স্ত্রী চাও। কারো পুত্র নাই, একটা পুত্র চাও। কারো টাকা নাই, কারো টাকা চাও। কারো ঘরখানা নাই, আল্লাহর কাছে চাও। আমরা আল্লাহর কাছে চাই কিনা? আল্লাহর কাছে রিজিক চাই, চাকরির মধ্যে পদোন্নতি চাই। আমরা হালাল উপায়ে উপার্জন করার জন্য আল্লাহর কাছে চাই। গায়বী রিজিক আশা করি। গায়বী রিজিক আমার আল্লাহ বলেন ইয়ারযুকুম মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহর কাছে যে রিজিক চাই, রিজিক মানে শুধু বাত না, একজন মানুষের জীবনের যা যা প্রয়োজন তা রিজিক। এই যে পোশাক, এটা রিজিকের অংশ। এই যে টাকা পয়সা, এগুলো রিজিকের অংশ। এই রিজিক আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেগাইরি হিসাব দান করে, অগণিত রিজিক দান করে। এখন দান করার জন্য আল্লাহ দরবারে চাইতে হবে কিনা, সাইল হতে হবে কিনা, আল্লাহ দরবারে ভিক্ষুকের মতো চাইতে হবে, হাত তুলে কান্নাকাটি করে চাইতে হবে। আমার আল্লাহ বলেন আজকে রাত্রে যদি তুমি কান্নাকাটি করে আমার কাছে রিজিক চাও, আমার আল্লাহ বলেন ফারজুকুহু, আমি তাকে অগণিত রিজিক আজকের রাত্রে চাইলে বান্দাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ দরবারে আজকে চাইতে রাজি আছেন কিনা? আল্লাহ দরবারে রিজিক চাইতে চান কিনা? আল্লাহ দরবারে যদি রিজিক চান, গুনাহ মার্জনা করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে সারা রাত ইবাদতের মাধ্যমে গুনাহ ক্ষমা চেয়ে নেবেন, রিজিক চেয়ে নেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটতম আসমানে নেমে আসে, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবে। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে, অগণিত রিজিক দিয়ে ভরপুর করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আলা মুবতালান, আল্লাহ আহ্বান করে আজকে দুনিয়ার মধ্যে মানুষ মিথ্যা মামলার আসামি,
হতাশাগ্রস্ত আছে না, বিপদগ্রস্ত আছে না, জায়গা নিয়ে চাস্তো ভাই, জাত্তো ভাই, চাচা যারা জায়গা থেকে বঞ্চিত করছে, হাঁটার রাস্তা নাই, ঝগড়া করে, ফেসাদ করে, মারামারি করে, জুলুমের শিকার হয়, হতাশাগ্রস্ত, চাকরির মধ্যে হতাশাগ্রস্ত, মানুষের কাছে হতাশাগ্রস্ত, পারিবারিক অশান্তি, দুনিয়ার কোন কবিরাজ বৈদ্যের কাছে যাইতে হবে না। এ হাদিসের মধ্যে বলেন আল্লাহ মুবতালান, যে বিপদগ্রস্ত আছো, ক্ষতিগ্রস্ত আছো, তার হতাশা দূর করা হবে, তাকে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ আজকে রাত্রে সাহায্য প্রেরণ করবেন। রাসূল বলেন আলা কাযাব আলা কাযাব হাত্তা ইয়াতলুল ফাজর। আমার রাসূল বলেন আল্লাহ আহ্বান করবে, এ আমার বান্দারা, তোমাদের মধ্যে কার কি চাওয়ার আছে, কার কি চাওয়ার আছে, কার কি চাওয়ার আছে, আমার কাছে চাও, আর সকলের চাওয়া আজকের রাত্রে পূরণ করা হবে। কতক্ষণ পর্যন্ত চাইতে থাকবেন? সূর্য ডুবিত হওয়া থেকে, মাগরিব থেকে ফজরের সূর্য উদিত হওয়া পর্যন্ত এই রাতের বেলা আল্লাহ আহ্বান করতে থাকেন। আর বান্দা যা যা চায় খালেস নিয়তে, নেক নিয়তে, আল্লাহ বান্দার আমল নামার মধ্যে, বান্দার রিজিকের মধ্যে সেই সমস্ত বিষয় দিয়ে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রহমত কি করবেন?